নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো আলু দিয়ে মুচমুচে স্বাদের আলুর কুড়মুড়ি রেসিপি। সত্যি বলতে আলুর এই কুড়মুড়ি রেসিপিটা এতটা টেস্টি আর লোভনীয়, আপনারা খেলেই বুঝতে পারবেন। আর এর উপরের লেয়ারটা যতটা ক্রিস্পি, ভিতরটা ততটাই নরম। ছোট বড় সবারই এই নাস্তাটি খুবই পছন্দ হবে, আর কেউ বুঝতেই পারবে না এটা সবজি আর আলু দিয়ে তৈরি করা। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো আলুর এই কুড়মুড়ি রাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এর ভিতরে আমি 4টে আলু কেটে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নেওয়া আলুগুলো আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে মথে নিলাম। আর আলুগুলো কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে, এর ভিতরে যেন কোনো রকম দানাভাব না থাকে। তো আমি দেখেন খুব সুন্দর মতো মেখে নিয়েছি। এবার এই মেখে নেওয়া আলুর ভিতরে আমি কিছু পছন্দ মতো সবজি দিয়ে দিব। আপনাদের পছন্দ মতো এখানে সবজি অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে 1 বাটি মতো পাতাকপি কুচি করে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 1 বাটি মতো গাজর কুচি করে, আর দিয়ে দিব বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে, আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা, আর সাথে দিয়ে দেব কিছু চাট মশলা। চাট মশলাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। আর দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে এখানে সমস্ত রকম সবজি আমি একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। খুব ভালো করে কিন্তু আলুর সাথে চটকিয়ে মেখে নিতে হবে। তো দেখেন খুব সুন্দর মতো এটা আমি মেখে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচা ঝাল কুচি। ঝালটাও কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কে কতটা ঝাল খেতে পছন্দ করেন। তবে আমি আগে যেহেতু শুকনো ঝালের গুঁড়ো ব্যবহার করেছি, সেজন্য আমি কিন্তু এখানে কাঁচা ঝালটা একটু কমই ব্যবহার করলাম। তো এদিকে আমার আলু দিয়ে সবজির ডোটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতে একটু আমি তেল মাখিয়ে নিলাম। নিয়ে এই ডো থেকে অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে এরকম গোল করে এরকম চ্যাপটা শেপ দিয়ে নিলাম। আপনাদের পছন্দ মতো এই শেপটা দিয়ে নিতে পারেন। তো এই একইভাবে সবগুলো আলু সবজির ডো আমি এইভাবে তৈরি করে নিব। এবার আমি আলু সবজির গায়ে যে কুড়মুড়িটা তৈরি করব, সেটা এবার আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করলাম। তো প্রথমে একটা থালের ভিতরে 1 কাপ আমি আটা নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। আর আগে যে চাট মশলাটা তৈরি করেছিলাম, ওখান থেকে আমি অল্প একটু বাঁচিয়ে রেখে দিয়েছিলাম, সেই চাট মশলাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো সবগুলো উপকরণ আমি একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে এখানে নিয়েছি ঠান্ডা জল। জল থেকে অল্প অল্প জল দিয়ে এরকম কুড়মুড়ির যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আমি তৈরি করে নিব। আর এই লেয়ারগুলো তৈরি করা কিন্তু খুবই সোজা। তো আমি 3 থেকে 4 বার এরকম অল্প অল্প জল দিয়ে এরকম লেয়ারের মতো তৈরি করে নিলাম। তো আমার লেয়ারগুলো তৈরি করা হয়ে গেছে। আর লেয়ার আর গুঁড়োটা আমি আলাদা করে নেব। তো একটা প্লেটের পরে আমি একটা প্লাস্টিকের ঝুড়ি রেখে দিলাম। ঝুড়ির ভিতরে এই লেয়ার ভরা এইগুলো আমি ঢেলে দিব। দিয়ে এইভাবে টুকে নিব। আপনাদের কাছে যদি চালনা থাকে, চালনা দিয়েও টুকে নিতে পারেন। তো গুঁড়োটাও কিন্তু আলাদা হয়ে গেল, আর লেয়ারগুলো আলাদা হয়ে গেল। তো লেয়ার থেকে যে গুঁড়োগুলো আলাদা হয়ে গেছে, এই গুঁড়োটা কিন্তু ফেলে দেব না। এই গুঁড়োর ভিতরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর মতো একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এবার এখান থেকে একটা ডো আমি নিয়ে নিলাম। সবজির ডোটা আমি এই ব্যাটারের ভিতরে বুড়িয়ে নেব। খুব সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে যে লেয়ারটা তৈরি করেছি, লেয়ারের ভিতরে ভালো করে গড়াগড়ি করে নিব। গড়াগড়ি করে নেওয়ার পরে দেখেই বুঝতে পারছেন সবজি ভরা পুরটা কতটা লেয়ারে ভর্তি হয়ে গেছে। আর এইভাবে আমি সবগুলো সবজির লেয়ার তৈরি করে নিলাম। তারপরে এদিকে আমি উনুনের পরে কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল বসিয়ে দিলাম। তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। তারপর এখান থেকে সবজি ভরা পুরের লেয়ারটা নিয়ে আমি তেলের পরে দিয়ে দিলাম। তেলের পরে দেওয়ার পরে একটা হাতা দিয়ে এখান থেকে অল্প অল্প তেল নিয়ে আমি এই লেয়ারের পরে দিয়ে দেব। তাহলে উপরের যে লেয়ারটা থাকে, এই লেয়ারটা কিন্তু অনেকটা মুচমুচে আর ক্রিস্পি থাকবে। তো প্রথমে কিন্তু আমি তেলের পরে এখানে 4টে লেয়ার ভরা কুড়মুড়ি দিয়ে দিয়েছিলাম। পরে আরও একটা আমি কুড়মুড়ি এখানে তেলের পরে দিয়ে দিলাম। বেশ অনেকটাই জায়গা ছিল। তো পুর ভরা কুড়মুড়িগুলো তলের পাশটা কিন্তু অনেকটাই লাল লাল ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি খুন্তি দিয়ে একটু উল্টিয়ে দিলাম। দিয়ে উপরের পাশটা একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার এই কুড়মুড়িগুলো ভাজতে কিন্তু 6 থেকে 7 মিনিট মতো টাইম লেগেছিল। এই কুড়মুড়িগুলো ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখবেন, না হলে খুব দ্রুত উপরে ব্রাউন কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে। তো আমি বেশ কিছুক্ষণ কিন্তু সময় নিয়ে এটা ভেজে নিয়েছি, উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে। অনেকে আছে আলু সবজির এই কুড়মুড়িগুলো তৈরি করার পরে এটা নরম হয়ে যায়, শক্ত ক্রিস্পি থাকে না। তবে আমি বলবো আমার এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, দীর্ঘক্ষণ তৈরি করে রেখে দেওয়ার পরেও কিন্তু মুড়মুড়িগুলো এরকম শক্ত আর ক্রিস্পি
রেসিপি থাকবে। আর এই কুড়মুড়িগুলো খেতে যে এতটা টেস্টি আর লোভনীয়, যারা খেয়েছেন তারা তো জানবেন, আর যারা খাননি ঝটপট করে বানিয়ে নেবেন। আর এই মজাদার স্বাদের আলুর কুড়মুড়ির নাস্তাটি আপনারা কিন্তু সামনে আসছে রোজার ঈদের ইফতারেও কিন্তু রাখতে পারেন। এটা কিন্তু অসম্ভব টেস্টি আর লোভনীয়। সারাদিন পরের যদি এই নাস্তাটি আপনারা খান তাহলে ক্লান্তি কিন্তু সবই দূর হয়ে যাবে। আর যারা একেবারেই মাছ মাংস পছন্দ করে না তারা নিরামিষভাবেও কিন্তু এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন। তো আমার এখানে সবগুলো নাস্তা সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। আর নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন উপরের লেয়ারগুলো কতটা ক্রিস্পি আর মুসমুসে হয়েছে। আমি এখান থেকে একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে নাস্তাগুলোর উপরের লেয়ারটা কতটা শক্ত আর মুসমুসে আর ভিতরটা কতটা নরম। তো আমার এই মজাদার স্বাদের আলুর কুড়মুড়ি নাস্তাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।